প্রথমে ধন্যবাদ জানাই মিডিয়ার ভাইদের। এখানে আপনারা এই যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে এই হারগুলো আমি নিচ থেকে কুড়ায় নিয়ে আসছিলাম। এইখানে আরো আরেকটা ভাই দেখলাম একটু পাজরের হারের মতো এরকম হার উঠায় নিয়ে আসছে। তো আমি আবার লাইট মেরে দেখলাম যে আরো কিছু পাওয়া যায় কিনা, তখন আমার হাতে এগুলো আমি হারগুলো দেখে নিয়ে আসলাম। এগুলো যদি ফরেনসিক বিভাগে দেওয়া যায় তাহলে আমরা কনফার্ম হতে পারবো যে এই হারগুলো কিসের হার। প্রাথমিক অবস্থা হার যেহেতু হয়তোবা আমাদের তো অনেক মানুষ গুম হয়েছে জুলাই গণহত্যার মাধ্যমে, আমাদের অনেক শিক্ষার্থী ভাইরা এবং স্কুল কলেজের ছোট ছোট বাচ্চারা যে গুম হয়েছে, এখনো কিন্তু আমাদের এগুলো সঠিক তথ্য আমাদের কাছে আসেনি যে কতজন গুম হয়েছে এবং আমরা কতজন পাইনি। তো আমরা যেহেতু প্রাথমিকভাবে এই হারগুলো পেয়েছি, ধরে নিব যে এখানে অনেক ধরনের পৈশাচিক নির্যাতন হয়েছে যা অপরিমেয়, কল্পনাহীন। ঠিক আছে, আসলে আমাদের প্রত্যেকটা কাজই আমরা দেখেছি যে অসহনীয়, অকল্পনীয়। আমাদের নিজের মতামতকে প্রকাশ করতে দেয়নি, ফেসবুকে কমেন্ট করতে দেয়নি, ভালোকে ভালো খারাপকে খারাপ, এগুলো আমরা কখনোই বলতে পারতাম না। তো যাই হোক, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই হারগুলো একেবারে বেসমেন্টের নিচে ওখান থেকে পুরায় নিয়ে আসছে। আরেকটা ভাই দেখলাম নিয়ে আসতেছে, আপনারা ওনাকে দেখতে পারেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ। আমি নিজেও দেখতে আসছি, দেখতে দেখতেই যে আমার এই হারটা চোখে পড়লো। তা আসলে এই হার এখানে আমার মনে হয় বা আপনার দর্শক যারা আছেন সবাই বিশ্বাস করতে পারেন যে এটা আসলে মানুষের হার। কারণ এখানে কোনো গরু ছাগলের হার আসবে না, কোনো কুকুর বিড়ালের হার আসবে না। এখানে স্বৈরশাসক যেভাবে শাসন চালাচ্ছে, যেভাবে গুম খুম করছে, তার প্রমাণ হিসেবে এটা পাওয়া যায়। এরপরেও আমি প্রশাসনের কাছে জোর দাবি করি, আপনারা আমার এই হার সংগ্রহ করে আপনারা এটা ফরেনসিকের মাধ্যমে আপনারা এটা ইয়ে করতে পারেন, প্রমাণ করতে পারেন। এটা হলো আন্ডারগ্রাউন্ডে 32 নম্বর বাড়ির আন্ডারগ্রাউন্ডে আমি দেখতে পাচ্ছি, সেখানে পাইছি, যেখানে ফায়ার সার্ভিস পানি সেচ দিচ্ছে। পানি সেচে পানি শুকোনোর পরে সেখানে এটা পাইছি। এবং এখানে ভাই এখানে নিচে পড়ে আছে, ফ্লোরে পড়ে আছে। আর যে ফ্লোরটা যে অবস্থায় দেখলাম, এটা আসলে একদম নোংরা। এখানে যদি গাড়ি পার্কিং এর জন্য যদি ফ্লোরটা তৈরি করে থাকে, কিন্তু সেখানে বিভিন্ন রডগুলো এমন ভাবে সাজানো আছে যে রডগুলো দিয়ে মনে হয় যে কিছু বাধা যাবে, গাড়ি রাখার কোনো এখানে কোনো অপশন নাই। কারণ প্রত্যেকটা জায়গায় 2 হাত পর পর রড বাঁকা করে রড লাগানো আছে, যে ওখানে কিছু বাধা রাখা যাবে এইরকম ভাবে রডগুলো লাগানো আছে। এটা আমি দাবি করতে পারি যে, বা আপনারাও সবাই দেখতে পারেন, যেটা আসলে মানুষের হার হতে পারে, সম্ভব হতে পারে। কারণ এখানে তো মানে গরু ছাগলের হার আসতে পারে না, এখানে মানুষের হার মানে 99%। হ্যাঁ, কাপড় চোপড় বিষয় যেগুলো পাওয়া গেছে এগুলো আসলে আমি এটা দেখিনি। যেহেতু কাপড় চোপড় পাওয়া গেছে, এর সাথে আপনার হার পাওয়া গেছে, এর থেকে আর কোনো সন্দেহ করতে দেয় যে এখানে অপকর্ম করছে।